তো বন্ধুরা চলো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিওটা কী নিই সেটা তোমরা এখনই দেখতে পাবে, কেননা আমি বাড়ি থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ অনেক এমার্জেন্সি আমাদের তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছে, যার কারণে এখন থেকে শুরু করলাম। হাঁটা তো সম্ভবই না, যার কারণে আমাদের ফোন করে বললে যে একটা কাজ কর, তোরা টিকিট কাউন্টার পিছন দিয়ে টোটোটা নিয়ে আয় ঘুরে। তো যার কারণে কাকু ফোন দাঁড়িয়ে ছিল, আমরা এখন ওপার হয়ে টিকিট কাউন্টার ঘুরে ঘুরে যাবো, তারপর ওখানে নেবো। তো তোমরা তখন দেখতে হবে যে কতটা কন্ডিশন খারাপ হয়েছে। এতদিন বাবুদার অ্যাকাউন্ট থেকে তোমরা দেখেছো, আজকে আমরা দেখাচ্ছি, চলে রাখছি। আর আমি কমসে কম ওই 2 মাস পর বাবুদার বউকে দেখবো। তো গাইস ফাইনালি এখন সামনে স্টেশন দেখতে পাচ্ছ আমরা। তো বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছে, দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমি আমার ক্যামেরাটা আমার ছোটোদাকে ধরে দিয়েছি, কেননা দেখলাম যে দূর দিয়ে বাবুদা মানে বউকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসতে, যার কারণে আমি একটু গেলাম হেল্প করতে, যার কারণে। তো দেখো এখন বাবুদার বউ সামনের তোমরা দেখতে পারবে কতটা খারাপ অবস্থা, মানে আজকে সবে মাত্র অপারেশন হয়ে ডায়ালিসিসে বাড়ি এসছে, যার কারণে কোনো হাঁটতেও পারছে না। তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা টোটো করে বসে পড়লাম। এই দেখো বাবুদা আর বাবুদার বউ, আর দেখো ঠিক দেখো বন্ধুরা বাহাতটা যেখানে বৌদি রেখেছে ওখানে বৌদির এখন আপাতত একটা চ্যানেল, এমার্জেন্সি চ্যানেল বসিয়েছে, আবার দুদিন পর ওটা চেঞ্জ হয়ে আবার বুকে বসবে, কোনো প্রবলেমের কারণে এখন বুকে বসাতে হয়নি। আর তোমরা দেখো টোটোতে ধাক্কা খাওয়ার পর কতটা বৌদির অসুবিধা হচ্ছিলো, কেননা আজকে মেশিনটা বসেছে, তো কতটা মানে কোনো রকম জার্নি বা মানে জোর জবস্ত মানে করাই যাবে না, হাঁটা তো পুরো বন্ধ। আর কি করে তারপর আমি কি করেছি, তারপরে দু হাতে তো তুলতে হবে, ঢাল আছে ঢালের করে তুলতে হবে, তারপরে এইভাবে করে আমি এক হাতে ছাতা ধরেছি আর প্লাস্টিক দিয়ে করে ধরেছি, তারপর ও সেই ভিজে ভিজে তা উঠে নিয়ে। ওই সময়গুলোতে একটা ক্যামেরাম্যান দরকার। তো বন্ধুরা দেখো কতদিন পর বৌদি বাড়ি যাচ্ছে, যার জন্য সে তার মেয়েকে দেখবে, কতটা মানে এক্সাইটেড মানে খুশি, দেখো কতটা বৌদি। আর এখন বৌদির যে মানে বাড়ি যাওয়া পর্যন্ত যে কতটা এইভাবে মানে টোটোটা যে নড়ছে না, অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে, যার কারণে ওইভাবে ম্যানেজ করে যেতে হচ্ছে। আর আমি এক সাইডে ধরে রেখেছিলাম পাটা, যাতে একটু কম নড়কা, বাবুদের দিকে ধরে রেখেছিলো। আর বাবুদা তোকে লাইভ করছে, তোমরা লাইভ ভিডিও হয়তো তোমরা যারা যারা বাবুদাকে চেনো বা এখন সোশ্যাল মিডিয়া মানে বাবুদার ভিডিও সাথে তোমরা যারা দেখছো তারা হয়তো বুঝতে পারবে যে বৌদির এখন কী হয়েছে। আর তো প্রত্যেকদিন বাবুদের লাইভ ভিডিও দেয়, মানে বউয়ের যা সমস্যা হয় তোমাদের সাথে শেয়ার করে। তো এখন দেখো কীভাবে ধরে রেখেছে পাটা, কেননা যেন কোনো রকম না নড়ে, কারণ নড়লে ওখানে বৌদির মানে খুব ব্যথা হচ্ছে, মানে কি বলবো, আর তোমাদের যদি সামনে থাকে তাহলে বুঝতে পারতে। যখন দেখো মেডিকেল একটা রিপোর্ট আনবো, আর পরশুদিন আবার ডায়ালিসিস। কালকে তুই কোথায় যাবে? আরে রিপোর্ট আনবে, আর পরশুদিন আউটডোর দেখাবো। ধরে নড়বে, বৃষ্টি পড়ছে আবার। খুলে দিয়েছে, সেটা পায়ে করেছে। এই ব্লাড বেরিয়ে গেছে, নাটে দাগ পড়ে গেছে মনে হয়েছে। কি অবস্থা, রক্ত বেরিয়ে গেছে। আমার দেখে গাছটা কেমন একটা হচ্ছে, শিশির করছে। আমি বলছি সেদিনকে যদি দেখতিস একটা লোক বলছিল লেগিংস পরে আসা যাবে, তো বলছে না লেগিংস পরে যাবে না, নাইটি পরেই যাই। নাইটি পরে যাবো ট্রেনে করে কতবার নাইটি পরে একটা ড্রেস পাওয়া যায়, হসপিটাল ড্রেস, মানে রেইনকোট টাইপের লাগে ওটা বললে একটা লোক মনে হবে না এটা পেশেন্ট আছে। আমাকে দেখেই সবাই বুঝে যায় অবশ্যই তো আসছি, হাঁটা চলা দেখে বসে আছে, ওরা বলছে না ঢুকো না দাদা, পেশেন্ট নামানোর সময় কি করে নেমেছি? ট্রেন দিয়ে ধরে নামিতে হয়েছে না, কাউকে ধরে না, তুই একাই নামিছিস? হ্যাঁ সামনে অনেক লোক নামে, প্রচুর লোক নামার পরে এবার উঠবে, লোক নামতে পারছে না, বুহুর করে উঠে যাচ্ছে, সেই অবস্থা আমি ঝপকর নেমে গেছি। এই ট্রেনটা মানে বেশি ভিড় হয়, লাস্ট এরপর আর অতই হয় না। তারপরে কোলে নিয়ে আসবো। আমরা এই ট্রেনটা দিয়েই তো বাড়ি আসি, তুই যেটা ধরে এসছিস।
ঘুমিয়েছে না, সেরকম একটা ভিডিও হলো না, কাঁপিয়ে দিল। আমাদের বাড়ি পৌঁছে গেছি, আর একটুখানি বাকি। এখন যদি আমি একা থাকতাম পারতাম না, ওরা এটা নিজের মেয়ে শিখিয়ে মনে ওরা ছিল সেই জন্য বলেছে বলে ছুটে আনতে যাবে পারলাম। আবার কি 2-3টে মেয়ে ফুটে যাবে এখন। মানে খুবই কষ্ট। আমার কালকে রেস্ট আছে, রেস্ট বলতে আমার রেস্ট না, কালকে আমি যাবো রিপোর্ট আনতে। এখন বলতে গেলে তো রোজ জার্নি। হ্যাঁ, আমার তারপরের দিন ডায়ালিসিসও আছে, আর প্লাস আউটডোর দেখাতে হবে। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে ফাইনালি আমাদের রাস্তার মধ্যে মানে আমাদের যে রাবিল্লাসে ঢুকে আমরা আমাদের বাড়ির সামনে চলেও আসলাম। এই যে দেখতে পাচ্ছ আমাদের গলিটা, এটা হচ্ছে আমাদের বাঁ দিকে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের স্কুল, তারপর হচ্ছে আমাদের বাড়ি। আর দেখো বন্ধুরা, আমার মা আমাকে ফোন করেছিল, আমি বললাম যে ঢুকে গেছি, যার কারণে মাও দাঁড়িয়ে আছে এখানে দেখার জন্য, অনেকদিন পর বাবাদার বউকে দেখার জন্য সে মাও বাইরে দাঁড়িয়ে আছে। দেখো তোমরা, দাঁড়াও দেখ, এই যে দেখতে পাচ্ছ বাঁ দিকে মা দাঁড়িয়ে ছিল। আর এখন বাবাদাকে আমি ছেড়ে তারপর আমি একা হেঁটে চলে আসবো, কেননা নামার সময় একটু হেল্প লাগবে, যার কারণে আমাকে একটু সাথে যাচ্ছি। ওই জায়গাটা দাঁড়াও, এই সাইকেল রাখ। দেখো পিছনে পিছনে, হ্যাঁ হ্যাঁ, এই কাকিমাটা বেরিয়েছিল এইটা। বাড়িতে চলে এসেছি, তো আমি এখন রাখলাম, নামাবো এটা ব্যাপার। আমার কালকে জামা তুমি 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 তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি চলে আসলাম। এই দেখো বাবুদা, আর খুবই কষ্ট, মানে একা দ্বারা সম্ভব না, আর প্রচুর আজকে কষ্ট করে এনেছি। আমি তো বাড়ি আসতে ইচ্ছাই করছিল না, আমি ভেবেছিলাম যে সারা রাত মানে থাকি ওখানে, তা আমার বউ মানে মানে ওখানে থাকতে ইচ্ছা করে না, বাড়িতে মানে বুঝতেই পারছো মেয়ে আছে। আর তার মধ্যে আর এরা না থাকলে সত্যি কথা বলতে হতো না কোনো মতায়, মানে ভরসা পেতাম না। একা দ্বারা কত কী করবো বলো, মানে যদি পেশেন্ট যদি একটু সুস্থ থাকে তাহলে একা লড়তে পারি, মানে যদি পেশেন্ট যদি নিয়ে অসুস্থ হয়ে পড়ে তা কীভাবে কী লড়ো মানে বলো। আর মানে বন্ধুরা তোমরা এখন বিশ্বাস করো, টাকার অভাবে অ্যাম্বুলেন্স আনতে পারিনি, মানে এতটাই টাকার অভাবে। তাহলে কার ইচ্ছা করে ভাই আমি বউকে এমনি কষ্ট দিই। আর এই যে আমরা মানে টোটোটা অ্যারেঞ্জ করেছিলাম, মানে একটা কাকু খুব বলে টলে তারপরে কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে। আমরা চাইছি যদি তোমাদের টাকা নষ্ট না করে এইসব গাড়ি ভাড়ার পিছনে, যার জন্য আমরা যথেষ্ট পারছি চেষ্টা করছি টাকাটাকে বাঁচানোর, কারণ 1 টাকা বাঁচলেও আমাদের এখন চিকিৎসা কাজে লাগবে। অনেক টাকা। তো বুঝতেই পারছো এখন কোন পরিস্থিতিতে আছি আমরা। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা শেয়ার করে অবশ্যই একে সাহায্য করো, তাহলে খুব হেল্প হয় আমাদের। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তো এখন যাবে বাবুদা, সব কিছু অসুবিধা হচ্ছে, যার কারণে ঘরে রেডি হবে, ঘুমাবে। অনেকটা সারাদিন জার্নি হয়েছে, আর আসার মতো রাস্তা থেকে টোটো এতটা জার্নি কেন, যেখানে সেখানে ধাক্কা কাছে কষ্ট পাচ্ছে, তো যার কারণে ওরা ঘুমাবে। তো চলো, আবার বৃষ্টি পড়ছে, বাড়ি যায়, আমাকে হেঁটে বাড়ি যেতে হবে এখন। তো চলো ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আবার, মানে এই ভিডিও এখন কন্টিনিউ চলবে, তো আবার পরের থেকে দেখাবো যে তখন কী হচ্ছে। চলো টাটা তাহলে।